দর্শক, আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হাটে গরুর পরিমাণ কেমন দেখছেন আর বেচাকেনা কেমন হচ্ছে? পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের বালিথা গরুর হাটে এবং আমরা দেখেছি যে কোরবানির আর মাত্র 11 দিন বাকি রয়েছে এবং কোরবানির হাটে কিন্তু পশু কোরবানির যে গরু সেগুলো আসতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাই যে কোরবানির হাটে কিন্তু বিভিন্ন কালারের গরু কিন্তু হাটে রয়েছে এবং ধামরাইতে যে সাতটি পশুর হাট, সেই পশুর হাটে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে গরুগুলো কিন্তু হাটে উঠতে শুরু করেছে, যেহেতু কোরবানির এখনও 11 দিন বাকি রয়েছে এবং গরুর হাটগুলোতে আস্তে আস্তে জমতে শুরু করেছে এবং পশু কিন্তু বেচা কিনা কিন্তু যে দাম কিন্তু আসলে বেশি চড়া দামেই কিন্তু এখন পর্যন্ত বিক্রি করা হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যারা দূর দূরান্ত থেকে গরুগুলো কিনতে এসেছে। আপনার সাথে একটু কথা বলি যে গরু কিনতে এসেছেন, দাম কেমন, বেশি না কম? দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। এখন আসলে গরুর যারা ব্যাপারী আছে, বিক্রি করতে আসছে, তাদের হয়তো ইচ্ছা নেই, আর একটু জমজমাট হওয়ার পরে 3-4 দিন পরে হয়তো দামটা রিজনেবল হবে, মানুষেরও ক্রেতারাও আসবে, সবাই মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা। যেমনটা আসলে বলছিলেন, এখানকার গরুর হাটগুলোতে কিন্তু আসলে গরু আসতে শুরু করেছে এবং আমরা যদি দেখাতে চাই যে গরুর হাট কিন্তু এখনও পুরোপুরি জমতে শুরু করেনি এবং তা আস্তে আস্তে কিন্তু গরু হাটে কিন্তু আসলে গরু আসতেছে এবং মোটামুটি আমরা দেখেছি এখানকার যারা ব্যাপারী রয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি যে দাম কিন্তু গত বছরের থেকে এই বছরে আসলে যেহেতু খাদ্য বা বিভিন্ন ওষুধপত্র দাম বেশি, সে কারণে আসলে দাম একটু বেশি নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ধামরাইয়ের গরুর হাটের গরুর সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।